আমি পরিষ্কার বলে দেই, সরাইল আশুগঞ্জের মানুষকে দিয়েই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির ৫টা লোক সরাইল আশুগঞ্জ মাইনা নিবে না। ১৭ বছর যেই দলের পক্ষে কথা বলছে সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। আমি আজ থেকে 14 মাস আগে সাবধান করেছিলাম, চাঁদাবাজির ফল ভালো হবে না। মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। ভোট হোক, রেজাল্টেই আপনারা দেখবেন। মানুষকে ভয় দেখায়, জুলুম করে বাংলাদেশে আর কোনো শাসক টিকতে পারবে না। আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল আশুগঞ্জের থেকে আমি নির্বাচন করব। বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার রুমিন ফারহানা মানেই এক সাহসী কণ্ঠস্বর, যিনি সরকারের চোখে চোখ রেখে কথা বলতে জানতেন। অথচ 2026-এর নির্বাচনে তাকেই কিনা দল থেকে বহিষ্কার হতে হলো। ব্যারিস্টার রুমিন ফারহানার চেয়ে মাওলানা জুনায়েদ আল হাবিবকে এমপি হিসেবে বেশি যোগ্য? সংসদে আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক বিষয়ে কথা বলার জন্য রুমিন ফারহানার মতো আধুনিক এবং তুখোড় নেত্রীকে বাদ দিয়ে কেন একজন আলেমে দ্বীনকে বেছে নিল বিএনপি? সত্যের জয় আজ অথবা কাল, সত্যের কোনো মৃত্যু নেই। দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর প্রকৃত কারণ ইতিমধ্যে গণমাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি দলের কিছু চাঁদাবাজির কারণে, কিছু দুর্নীতি অপকর্মের নেতাদের বিরুদ্ধে আমি সরাসরি প্রতিবাদ করায় তারা আমাকে জানিয়েছেন যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যে কারণে আমাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হওয়ার পরেই বাংলাদেশের সর্বস্তরের জনগণ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। কারণ যেই ব্যারিস্টার রুমিন ফারহানার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠত, যেই ব্যারিস্টার রুমিন ফারহানার দীর্ঘ 18 বছর কষ্ট এবং লড়াইয়ের মাধ্যমে বিএনপি দল পেয়েছিল এক নতুন জীবন, সেই বিএনপি দলই শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই বিএনপির ভয়ঙ্কর কিছু তথ্য এবং চাঞ্চল্য কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন, এবং তাকে যে কারণে মনোনয়ন দেওয়া হয়নি এবং দল থেকে বহিষ্কার করা হয়েছে এর স্পষ্ট বার্তা ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই গণমাধ্যমে জানিয়েছেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই যে দেখেন না, ব্যবস্থা হইল। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। লজ্জা লজ্জা। প্রিয় ভাইরা আমার, 5 তারিখের পরে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দল করে নাই, পদ নাই, কিছু না, টাকা দেয় নাই, মামলায় নাম ঢুকাই দিছে। সত্য কি সত্য না? এর বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায়ও কথা বলছি। এই সত্য কথা পছন্দ হয় নাই। বিরোধী দলে থাকলে সত্য কথা মিঠা লাগে, সরকারে গেলে সত্য কথা তিতা লাগে। আমি কি করব? আমার কাজ সত্য বলা, আমি সত্য বলতেই থাকবো। যখন আজ থেকে 1 বছর আগে আমি চাঁদাবাজি নিয়ে বলছি, মামলা বাণিজ্য নিয়ে বলছি, বালু ব্যবসা নিয়ে বলছি, মাটি ভরাট নিয়ে বলছি, মানুষের দোকান দখল, ব্যবসা দখল নিয়ে বলছি, এত আওয়াজ 17 বছরে যদি একটুও থাকতো তাইলে আর এত লম্বা সময় শেখ হাসিনা থাকতো। নির্বাচনের আগে যদি কেউ কোনো রকম ভয় ভীতি বা কোনো রকম ভাবে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, সাথে সাথে আমাকে জানাবেন। ব্যবস্থা কিভাবে নিতে হয় আমি জানি।
আর আমার যেহেতু মার্কা নাই, আমি সবার প্রার্থী। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, রাজনৈতিক মত, বিমত, অমত যাই থাকুক, আমি কিন্তু সবার প্রার্থী। সুতরাং আপনারা আমাকে ভোট দেবেন চাঁদাবাজি, মামলাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল, ব্যবসা দখল, এই সব কিছুকে না বলার জন্য। কোন রকম দুর্নীতি, কোন রকম দখলবাজি, কোন রকম চাঁদা তোলা, সব অন্যায়ের বিরুদ্ধে আমার এই ভোটে দাঁড়ানো। আমি আজ থেকে 14 মাস আগে সাবধান করেছিলাম চাঁদাবাজির ফল ভালো হবে না। বলে দিয়েছিলাম মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। ভোট হোক, রেজাল্টে আপনারা দেখবেন। মানুষকে ভয় দেখায়, জুলুম করে বাংলাদেশে আর কোনো শাসক টিকতে পারবে না। গত 17 বছর বাংলাদেশের জন্য একটা কঠিন সময় পার হয়েছে। এই কঠিন সময়ে আজকে যাদের আমি দেখি বড় অস্থির, বড় খুশি, বড় নাচানাচি, তাদের কাউকে পাই না। আমি নতুন নতুন মুখ দেখি, নতুন নতুন কথা দেখি, নতুন নতুন আওয়াজ শুনি। এত আওয়াজ 17 বছরে যদি একটুও থাকতো, তাইলে আর এত লম্বা সময় শেখ হাসিনা থাকতো। ওই যে 18 নির্বাচন কইরা সুটকেস গুছায়া ঢাকায় উঠছে, 25-এর আগে আর এলাকায় আসে নাই। এলাকার মানুষ বাঁচলো না মরলো, থাকলো না গেল, ধান খেতে ঘুমায় না পাট খেতে ঘুমায়, এই খবরটাও কেউ নেয়। যাই হোক, দুনিয়ার নিয়মই হইল ভালোর পরে মন্দ, মন্দের পরে ভালো। তবে মন্দ সময়ের বন্ধুকে ভালো সময় আসতে না আসতেই যে লাথি মারে, তার পরবর্তী মন্দ সময়ে আর কেউ আসবে কিনা সেই প্রশ্নটাও রাখি। আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নাই। আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের ঘরের মেয়ে, আমি আপনাদের বাড়ির মেয়ে। আমাকে পাশ করানোর দায়িত্ব আপনাদের। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সব ধরনের প্রচারণা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই নির্বাচনের আলোচনায় সবচেয়ে তুঙ্গে এবং সবচেয়ে বেশি আলোচনায় আসছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেখানে সরাইল আশুগঞ্জে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে লড়বেন এবং বিএনপি দল থেকে মনোনীত মাওলানা জুনাইদ আল হাবিব, যিনি হেফাজতের নেতা, তিনি বিএনপি দল থেকে সেখানে মনোনয়ন পেয়েছেন এবং সেইখানে কিন্তু এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করেছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই গণমাধ্যমে তিনি হুঙ্কার দিতেছেন এবং তিনি তার স্পর্শ বার্তা দিতেছেন এবং তিনি মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে এই দলের জন্য আমি দীর্ঘ 18 বছর কষ্ট করেছি, এই দলের জন্য আমি লড়াই করেছি। সুতরাং দল আমাকে মনোনয়ন না দিয়ে ভাড়াটিয়া কাউকে মনোনয়ন দিয়েছে, যেটা এদেশের জনগণ এবং এই সরাইল আশুগঞ্জের জনগণ, নেতাকর্মীরা এবং আমার ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিবে না। কারণ এই দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা দীর্ঘ 18 বছর এই দলের জন্য তারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। সুতরাং তারা দল থেকে মনোনীত হবেন এবং দল থেকে তারা মনোনয়ন পাবেন, এটা তারা আশা করতেই পারেন। কিন্তু সেখানে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি এবং দল থেকেও বহিষ্কার করা হয়েছে, যে কারণে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু একের পর এক তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। আপনারা জানেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা
তিনি একজন অগ্নিকন্যা এবং তিনি এই দলের অস্তিত্ব টিকে রাখার জন্যই কিন্তু লড়াই করেছে। দলকে তিনি ভালোবাসতে গিয়ে এবং দলকে সামনে রাখতে গিয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং টক শোতে সব জায়গায় কিন্তু তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন এবং তিনি দলের জন্য কিন্তু কষ্ট করেছেন। সুতরাং দল যখন তাকে সুখের সময় ভুলে গিয়েছেন, মনোনয়ন দেয়নি, কিসের জন্য দেয়নি এবং তাকে এই যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এর কারণ ইতিমধ্যে কিন্তু গণমাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন আজ থেকে প্রায় 14 বছর আগে, মানে 14 মাস আগে তিনি বিএনপি দলের মধ্যে যে সমস্ত চাঁদাবাজ রয়েছে, যে সমস্ত দুর্নীতিরা রয়েছে, যে সমস্ত অন্যায় অপরাধমূলক কাজের সাথে জড়িত যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি প্রতিবাদ করেছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সরাসরি প্রতিবাদ করার কারণেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে সেই সময় একটা চাপ এসেছে এবং তখনই কিন্তু বলা হয়েছে যে এভাবে যদি আপনি সরাসরি প্রতিবাদ করেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমার বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়া হবে সেটা হচ্ছে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি এবং আমাকে দল থেকেই বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।